ইহিনে 1 ঘন্টা ধরে একটা বড়দের জন্য অপেক্ষা করতেছি। লোকটা হাতে আমার বিয়ের কথা চলতেছে মানে বিয়ের ঠিকের মধ্যে। ঘটক বাবুর তো মুহে রসের কথার অভাব নাই। ছেলে মেলা বড় চাকরি করে, ব্যাংকের অফিসার। এবার ছেলে কি আর দুইটা পাওয়া যাবে নাকি? আপনার কালো মেয়ের জন্য তো এরকম ছেলে পাওয়া সৌভাগ্যের কথা। অনেক বুঝা সোজা মেয়ে পর্যন্ত ছেলে নিয়ে আসি। ছেলে আপনার খুব ভদ্র, কালো মেয়ের জন্য তার নাকি কোনো সমস্যাই নাই। এত কালো একটা মেয়ে বিয়ে হইতেছে, ছেলেরও তো ভালো, তাহলে আপনাকে তো কিছু দেওয়া উচিত নাকি? আমার বাপও ঘটক হাতে মাথা নড়ায়, দেওয়াই তো নাইবো, এত ভালো ছেলে বলে কথা। ঘটক সাহেব তো মহা খুশি, তাদের বেশি কিছু চাই না, মাত্র 5 লাখ টাকা, একটা মোটর সাইকেল আর মেয়ের গহনা, এইটুকুই ব্যাস, আর বেশি কিছু না। আব্বাও তো হাতে দুর্বল হাসি নিয়ে মাথা নাড়ায়, আমিও মাথা নাড়াই, তবে আমার হাসিটা আনন্দের না, কষ্টের। আব্বা অনেক বুঝা সুজাইয়া আইসি রাতে দেহরা পারমিশন নিছি, এই জন্যই তো হিনে আসা। হাই, কেমন আছো? ভালো। তা এত দেরি হওয়ার কারণটা কি? আমার বাপের টিহা দিয়ে কি করবেন হেডের পূর্ব পরিকল্পনা করতেছেন নাকি? কি আপনি এগুলা কি কন? সরি, এমনি এলাম মজা হইলাম। তা আসল কথায় আসা যায়। কি কবেরছেন কয়া হালাল? আমি এই বিয়ে নিয়ে আলাপ করবার চাই। বিয়ের পরের জীবনটা আগে থেকে গুছিয়ে নেওয়া ভালো না? তা তো অবশ্যই। শোনেন তাহলে, সপ্তাহে 4 দিন আপনার আর 3 দিন আপনার মায়ের রান্নাবাড়ির কাজ। আর আমার ডুব দেওয়ার 10 মিনিট পরেই কাপড় চোপড় ধোয়া চাই। আর আমার বাপের বাড়ির বাজার ঘাট সপ্তাহে 2 দিন দিলেই চলবো। মানে কি কন আপনি এগুলা বলতা বল? কে আপনি শুনতে পারেন নাই? আরে আপনি 5 লাখ টাকা আর একটা মোটর সাইকেল দিয়ে তো আমি কিনে নিতেছি, তাহলে আপনি তো এগুলা করতে বাধ্য, তাই না? মানুষের দেড় মহরজা বিয়ে হরে, কিন্তু আপনি তো ইনে উল্টারে হরতেছেন, আপনি যৌতুক দিয়ে বিয়ে হরতেছেন। তাহলে তো আপনি হাফ লেডিস, তাই না? আর লেডিস গেলে তো এইসবই কাজ কাম, আমি তো ঠিক করতেছি, তাই না? মানে আপনি এগুলা কি কইতেছেন? আমি তো কিছুই বুঝতেছি না। আপনি কি ঠসা নাকি? এর তো আমার জানা ছিল না। আর মিয়া দেহার সময় তো একবার খুঁটে খুঁটে দেখলেন মিয়া এক পায়ে পারে কিনা, মিয়ার চুল বড় বড় কিনা, মেয়ের নখ ঠিক আছে কিনা, মেয়ের রান্দাবাড়ি হইতে পারবো কিনা, মেয়ের শাশুড়ি পাটি দিয়ে পারবো নাকি, সবকিছুই তো জানলেন। আর আপনি এত বড় বিষয় চেপে দিয়ে গেছেন, আপনি কি বলেন তো মশাই? আপনি কি কবেছেন এটা স্পষ্ট করে কন তো দেখি। কিসের জন্য কম নাও? অবশ্যই কমু। আচ্ছা আপনি কোন তো, আমি কি দেখতে এতই খারাপ? আমি কি আপনার চাইতে কাইলে? আর পড়াশোনা করছি, তারপরে আপনি এত ব্যক্তিত্বহীন মানুষের সাথে বিয়ে আসা নেব কিসের জন্য? আপনি আমাকে অপমান করেন? আপনার এমন কি যোগ্যতা আছে যে আমাকে অপমান করেন? আপনি এত বড় সাহস কোন থেকে আসলো যে আমাকে এত অপমান করতেছেন? অপমান? আপনি তো নিজের অপমান নিজেই করতেছেন। দেখেন আপনি চিল্লেনি হয়ে চারিদিককার মানুষ টাকা রয়েছে আমার ফিলে। আপনার অপমান আসলে নামাক সবাই শোনেন, এই লোকটা বলে আমি অপমান হতেছি। আপনার অপমান বোধটা আছে তো? চুপ বেয়াদব। তোমার মতো বেয়াদব মেয়ে একজন বিয়ে করবে চাচ্ছি, তোমার তো কপাল ভালো। তোমার মতো বেয়াদব মেয়ে তোকে বিয়েই করবো না, সারা জীবন তোমার কুমারী থাকা লাগবে। তাই নাকি? আপনি আমাকে আসলেন মিস্টার? আপনার মতো একটা 3rd ক্লাস ব্যক্তিত্বহীন মানুষকে আমি বিয়ে করবো, এটা আপনি ভাবলেন কে বহরে? সারা জীবন কুমারী থাকবো, তারপরে আপনার মতো ব্যক্তিত্ব একজন বলদকে আমি বিয়ে করবো না। যে ছেলে দাঁত কেলায় হবু শ্বশুরের থেকে মোটা অঙ্কের যৌতুক নিয়ে পড়ে, হে আর যাই হোক, ব্যক্তিত্ব মানুষ হিসেবে আমি ভাবি না। হয়তো আমি কালো জন্য আপনি আমাকে বিয়ে হয়ে পারতেছেন না, খুব ভালো কথা, কিন্তু আমার পাশে মোটর সাইকেল আর 5 লাখ টাকা দিলে আমি সুন্দরী হয়ে গেলাম। বাহ, দারুণ কথা, তাই না? যার সাইকেলে টাকার লালসা বেশি, তাকে আমি কিছুতেই স্বামী হিসেবে মেনে নিয়ে পারবো না। জাগার কাছে আমার সাথে টাকার মূল্য বেশি, টাকার সম্মান হলে আমার কর্ম নয়। আমাকে 8-10টা মেয়ের মতো পান নাই যে টেহাতে আপনি আমাকে কিনে নিয়ে যাবেন। ও সরি, টেহাতে তো আমি আপনাকে কিনতেছি 5 লাখ টাকা দিয়ে। আমার বাপ তার রাজকন্যাকে একটু ব্যক্তিত্বের মানুষের সাথে বিয়ে দিয়ে আসতেছে, কিন্তু আমার আব্বা হয়তো জানে না তার মেয়ে ব্যক্তিত্বের মানুষকে কাজের লোক হিসেবে নেয় না। আরে আপনি তো পুরুষই না। পুরুষের খালি বইয়ের উপর নির্যাতন হলেই পুরুষ হওয়া যায় না, পুরুষের জন্য তার ব্যবহারটা দরকার। আর কোনো সত্যিকারের পুরুষই শ্বশুরের কাছে নিজেকে বিক্রি হয়ে দেয় না। আর আপনার যোগ্যতার কথা আসতেছে, আপনার কি যোগ্যতা আছে আপনি আমাকে বিয়ে করার? আর একটা চাকরি আপনার যোগ্যতা দেখাইতেছেন, এই চাকরিটা চলে গেলে কোনো মেয়ে আপনি বলে তাকাইব নাকি এর সন্দেহ আছে, তাই আবার যোগ্যতা দেখাইতেছেন। আপনার এই যোগ্যতা রাস্তার পর চা আবর্জনার মতো যোগ্যতা, যার ভিতরে পুরুষত্বের অস্তিত্ব নাই।
যারা শ্বশুরের টাকা দিয়ে আয়েশ করে চলবার চায়, সমাজে বুক ফুলিয়ে চলে যে সে ভালো বংশের চলপাল, তাদের আবার যোগ্যতা, এই যোগ্যতাকে আমি থুতু ফেলাই। আপনার মতো এমন মানুষের তো আমি আর এক সেকেন্ডও থাকতে চাই না। আমি উঠলাম।